hasteo haphangni saitok mungbai Tangsalo hahomdodom khatong khajaki phiawgwi rojakha hasteo MLA rokni tongthai eba MLA hostel khatong khajani bisingtei motai khulumani bisingtei no sengsawi rojakha phiawgwi rojakha hasteo mantri bokrok Dr. Manik Sahani yakbai MLA hostel o MLA hostel phiawgwi romani salo kognarik thanibo hasteo mantri bokrok Dr. Manik Saha Sakha sekangni mollo batainai bodol tei haphangni bodol MLA rokni tongmani juda phiaba tabukni mollokhe batainai bodolni ungtheng kaplai bodolni ungtheng thusakhena tongsinai hinoi Pandawo bebak batainai bodolni MLA rokno nugli aphano batainai bodolni leader MLA Onimesh Debormani mukhang nukjakha ansa asogui tongmani nukha hasteo mantri bokrok Dr. Manik Saha baibo moni bagino kisa hunu hana khanajakha batainai bodol leader ungui tongkha hingkhe hasteo haphangni mantri bokrok bai baike asuk kaham ungui tongui man kisa misa sengmung rok ka hasteo thengkreng nokhlawo Pandawo kognarik thani batainai bodolni leader MLA Onimesh Deborma khapurjak mungbo sakha boni mohai kok tei boni asuk halok kaham krungjak nukuino kisa hunu hana khanajakha hasteo thengkreng tei tongko sanglokurokni thanibo bo Bureau Report iNews ত্রিপুরা সফরকালে এই অত্যাধুনিক MLA হোস্টেলের শুভ উদ্বোধন করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়কে MLA হোস্টেলের যে গৃহ পূজন সমারোহের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে সবাইকে বুদ্ধ পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এত ব্যস্ততার মধ্যে উনি এখানে এসেছেন এবং ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে যিনি আজকে সভাপতিত্ব করছেন উপাধ্যক্ষ মহোদয় সহ রাজ্যের সমস্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ প্রাক্তন অধ্যক্ষ চিফ সেক্রেটারি আমাদের সমস্ত অনারেবল MLAs বিধানসভার আমাদের সমস্ত স্তরের কর্মচারীগণ রাজ্য পুলিশের যারা এখানে রয়েছেন সবাইকে ওয়ান এন্ড অল আপনাদের ধন্যবাদ জানিয়ে কয়েকটি কথা বলব ইট ইজ বিউটিফুল আমি এইটুকুই বলবো যে এই হোস্টেলটা ইট ইজ রিয়েলি মার্ভেলাস এন্ড বিউটিফুল পৃথিবী পরিবর্তন হয়ে থাকে এটাও কোনো না কোনো সময় পরিবর্তন হবে তবে এই পর্যন্ত This is one of the best in India. আমি খবর নিয়েছি তামিলনাড়ুতে MLA হোস্টেলের কি অবস্থা মহারাষ্ট্রে কি অবস্থা ইভেন ইন গুজরাট এটা বলতে হবে I think we are on top at this point of time এবং যাহারা এই কাজটা করেছে পলিটিক্যাল ব্যক্তিগণ বা আধিকারিকরা ইঞ্জিনিয়াররা যারা করেছেন বিগ কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ একটা জিনিস আমার কাছে মনে হলো যে MLA হোস্টেল এই শব্দটা একটা বেমানান মনে হয় একটা হোস্টেলে কারা থাকে ছাত্রছাত্রীরা ছোট ছোট বাচ্চারা থাকে হোস্টেল এইটাকে যদি জানি না এটা আমার একটা অভিমত এটাকে MLA কলোনি বললে কি হয় এইখানে বা একটা আবাস
something like that. Hostel is a very small term. এত কোটি টাকা খরচ করে এত সুন্দর একটা ঘর তৈরি করা হয়েছে এখানে, এটাকে আবাসও যদি বলা হয়, আই থিঙ্ক দিস উইল বি কারেক্ট। আরো একটা বিষয় হচ্ছে, বিল্ডিং তৈরি করা যায়, কিন্তু তাকে মেইনটেইন করা, ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ। আজকে কলকাতার ত্রিপুরা ভবনে যে পরিস্থিতি, I take this opportunity in this program. Honorable Chief Minister এখানে আছেন, Chief Secretary এখানে আছেন। The rooms যেখানে আমি একদিন ছিলাম, after a gap of almost 10 years, condition is not good. এবং আমি দৃষ্টি আকর্ষণ করব যে এই যে আজকে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, কলকাতার ত্রিপুরা ভবন বা দিল্লির ত্রিপুরা ভবনও ওই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার মধ্যে যেন ইনক্লুড হয়, তার একটা অনুরোধ জানাবো। কারণ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ, মাননীয় বিধায়কগণ গিয়ে সেখানে থাকবেন, একটা রাজ্যের সমস্যা নিয়ে কেন্দ্রের সরকারের কাছে যাবেন, সেখানে থাকার মতো একটা পরিস্থিতি আমাদের তৈরি করা উচিত। আমাদের পরিষদীয় মাননীয় মন্ত্রী আজকে যে কথাগুলো বলেছেন, যে এই হস্টেলের সূচনা, এটা উনি বিরোধী দলনেতা ছিলেন তখন, হাউস কমিটিতে তৎকালীন মাননীয় সদস্য অশোক দেববর্মা সদস্য ছিলেন, আমার মনে আছে। দেখে saw this location, অনেকে বলেছে এমএলএরা সেখানে যাবে কেন, শিয়াল কুকুরের কারখানায় আমরা কেন যাব, আই ক্যান স্টিল রিমেম্বার। কিন্তু এই জায়গায় আজকে এইরকম একটা পরিবেশ এবং বিল্ডিং তৈরি করা, ইট ইজ আ চ্যালেঞ্জিং টাস্ক। এবং এটাকে মেইনটেইন করার জন্য বিশেষভাবে ভালো ভালো বিল্ডিং গুলো মেইনটেইন হয় কাদের দ্বারা? ওরা কাজ করে, কবিতার কথা মনে পড়ে, ওরা কাজ করে যারা শ্রমিক, যারা নিচু স্তরের কাজ করে, তারাই কিন্তু এইগুলোকে মেইনটেইন করে। এখানে কোনো এমএলএ সাহেব বা কোনো আইএস আইপিএস অফিসার এইটাকে পরিষ্কার করবে না। করবে কারা? যারা ওই সুইপারের কাজ করবেন, গ্রুপ ডির কাজ করবেন, তারাই করবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে গ্রুপ ডি এমপ্লয়ীদের যাদেরকে আমরা আজকে নেব, আফটার 20 years 25 years, এই খবর আমার কাছে আছে, আমি জিজ্ঞেস করেছি কলকাতা ত্রিপুরা ভবনে এই অবস্থা কেন, বলছে যে যারা সুইপিং এর কাজ করছে এদের বয়স প্রায় 55 বছরের ঊর্ধ্বে, এরা নিজেদেরকে সামাল দিতে পারছে না, কি কাজ করবে। তো আজকে যেহেতু চিফ সেক্রেটারি আছেন এখানে এবং মাননীয় মন্ত্রী মহোদয়গণ আছেন, এই সুইপিং পার্টটা অন্তত আউটসোর্সিং এর মাধ্যমে, আমি জানি কি প্রক্রিয়া এটা চলবে, অনলি দ্যাট পার্ট, ওয়েট মানে ওই পরিষ্কার করার যে পার্টটা, এটাকে আউটসোর্সিং করে যাদের কর্মক্ষমতা আছে তারা যেন করে, এই পার্টটা একটু খেয়াল রাখে, দেন অনলি প্রবাবলি উই ক্যান মেইনটেইন দিস হস্টেল। নতুবা কি হবে, পানের পিক টিক ফেলে এটাকে কিন্তু 10 বছর বাদে আবার বসবাসের যোগ্য থাকবে না। অনেক সরকারি বিল্ডিং আমরা দেখেছি, বিকজ অফ মেইনটেনেন্স দেয়ার আর প্রাইসেস। I am bringing the attention of Chief Secretary, in big cities, even in advanced countries, they give award for the well-maintained building also. যেহেতু এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, let us try that this should be one of the most well-maintained building in Tripura. এবং ত্রিপুরার যে প্রগতি হচ্ছে, কোথায় দেখবো আমরা, এইভাবেই দেখবো এমএলএ হস্টেল। এবং মন্ত্রীদেরও, আই ডোন্ট থিঙ্ক মন্ত্রীদের এই ধরনের সুবিধা হয়েছে। আফটার আই বিকেম লিডার অফ অপোজিশন, আমি একটা কোয়ার্টার দেখেছি, এই কোয়ার্টারে একেবারে মাউস এন্ড র্যাটস আর দেয়ার। আই হ্যাভ রিকোয়েস্টেড দ্যাট এটাকে রেনোভেশন করতে হবে। তো মাননীয় মন্ত্রী মহোদয় গণকেও এই ধরনের সুযোগ দেওয়া উচিত। দে অলসো শুড গেট ওয়ান অফ দি ফাইনেস্ট কোয়ার্টার ইন দি কান্ট্রি। তখন আমাদের প্রগতি আরো মানুষের কাছে দেখা যাবে।
সে যাই হোক, আজকের এই মহতী অনুষ্ঠানে এত সব কথা বলার সময়ও নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, মাননীয় অধ্যক্ষ মহোদয় বলবেন। তবে আই এম ভেরি হ্যাপি and let us hope that for ministers also, leader of opposition এবং যারা অন্যান্য অফিসাররা আছেন তাদের জন্য এই সুযোগ তৈরি হবে বলে আশা রেখেই আমি আমার কয়েকটি কথা এখানে শেষ করছি। যতক্ষণ